আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আমি আমার ঘরে ব্যবহারের জন্য নতুন আরেক সেট কুশন কভার ব্লক প্রিন্ট করে তৈরি করার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এবারের ফ্যাব্রিকটা আমি অফ হোয়াইট কালার নিয়েছি। সাদা অথবা অফ হোয়াইট কালারের মধ্যে যে কোনো কালারটা খুব ভালো ফোটে। তো আমি এখানে অফ হোয়াইট কালারের সাথে কন্ট্রাস্ট করেছি ডিপ ব্লু, লাইট ব্লু আর রেড কালারের একটা কম্বিনেশন। তা প্রথমে আমি কালারগুলো কম্বলের মধ্যে সেট করে নিচ্ছি। আর এই ব্লকের কালার করার আগে ডাইসগুলো কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তাহলে কালারটা খুব সুন্দর বসে। ব্লকের কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই কাজ করার পরে যে ডাইস পরিষ্কার করা, তারপরে এই যে কম্বল পরিষ্কার করা, এটা অনেক বেশি ঝামেলার। অনেক সময় নিয়ে এগুলো পরিষ্কার করতে হয়। কম্বলের মধ্যে প্রচুর কালার লেগে থাকে, এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখা লাগে। আর ডাইসগুলো বেশ অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তারপরে ডলে ডলে কালারগুলো উঠাতে হয়। তো আমি আগে থেকে কাপড় কেটে রেখেছিলাম। এখানে আমি 20x12 ইঞ্চি কুশনের সাইজে কভার বানাচ্ছি। আর এই কুশনগুলো আমি আড়ং থেকে কিনেছি, একটু লম্বা সাইজের হয় কুশন কভারগুলো। তো আমি অলরেডি কাজ স্টার্ট করে দিয়েছি। আমি মাঝখানে একটা বড় বডি ডাইস ব্যবহার করছি। এখানে আমি প্রথমে লাইট কালারের ব্লুটা দিচ্ছি। আসলে আমাদের মহিলাদের একটু সাশ্রয়ী হতে হয়, তা না হলে কি আর সংসারে উন্নতি হয়? এই যে আমি কুশন কাভারটা বানিয়ে নিচ্ছি, এই ধরনের কুশন কাভার আমি যখন আড়ঙে কিনতে যাই, এক একটা কুশন কাভার 350 থেকে 400 টাকা পর্যন্ত ওরা নিয়ে নেয়। তো খুব একটা টাকা খরচ হয় না কিন্তু এক একটা কুশন কাভারের পেছনে। যদি হাতে সময় থাকে তাহলে ইচ্ছে করলে আমরা ঘরে বসেই কিন্তু নিজের ঘরের জন্য নিজের হাতে জিনিস বানিয়ে ব্যবহার করতে পারি। এতে আপনার নিজের ক্রিয়েটিভিটিও প্রকাশ পায় আর কিছু টাকাও সেভিংস হয়। আর এখন তো বাইরে প্রচুর পরিমাণে ধুলোবালি থাকে, আর এগুলো বাতাসের সাহায্যে সব এসে আমাদের ঘরে পৌঁছায়া যায়। আর যে কুশন কাভার কিংবা বিছানার চাদর, ঘরের পর্দা, এগুলো অল্প কয়েকদিনের মধ্যে এত বেশি ময়লা হয়ে যায় যে আপনাকে অন্তত 15 দিন পর পর এগুলো চেঞ্জ করতেই হয়। আর এখনকার ফ্যাব্রিকের মান এত বেশি খারাপ, একবার ধোয়ার পরেই ফ্যাব্রিকের কালার কেমন যেন ফেড হয়ে যায়। আর কালার নষ্ট হয়ে যাওয়া ফ্যাব্রিক ব্যবহার করতে খুব একটা ভালো লাগে না। আর এত টাকা খরচ করে আড়ং থেকে কিনে বারবার চেঞ্জ করাও পসিবল না। তো সেক্ষেত্রে নিজেরা যদি ঘরে অল্প টাকার মধ্যে বানিয়ে নিতে পারি, এতে একঘেয়েমি ভাবটাও থাকে না, আর ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। তা ব্লকের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে সেলাই করে নিচ্ছি। আমার ঘরে কিছু কট পাইপিং ছিল, তো বুদ্ধি খাটিয়ে এগুলোকে কাজে লাগিয়ে দিলাম। আর কুশন কাভারের মধ্যে কট পাইপিং করা থাকলে দেখতে বেশ ভালো লাগে। আড়ঙের প্রত্যেকটা কুশন কাভারের মধ্যে কিন্তু কট পাইপিং করে দেওয়া আছে, এবং এই জন্য ওরা একটু দামটা বেশিই নেয়। আর ঘরে যদি একটা সেলাইয়ের মেশিন থাকে, তখন একটু শখবশত কিন্তু আপনি সেলাই করতে করতে মোটামুটি অনেক কিছুই শিখে যাবেন। যেমন আমি কিন্তু আগে মেশিনে চালাতে পারতাম না, যদিও আমার সেলাই করার খুব শখ ছিল, কিন্তু আমার ঘরে মেশিন ছিল না। আমার হাজব্যান্ড মেশিন কেনাটা খুব অপছন্দ করতেন। তো মেয়েকে যেহেতু ফ্যাশন ডিজাইনিংয়ে ভর্তি করে দিয়েছে, এখন তো তার মেশিন না কিনে কোনো উপায় নাই। তো যাই হোক, যেভাবেই হোক মেশিন তো আমার ঘরে আসলো। এখন টুকটাক এভাবে আমি ঘরের কাজ করি। আর এই কাজগুলো করে আমি একটা মানসিক শান্তি অনুভব করি। আমার খুব ভালো লাগে। আমি ঘরে ছোট ছোট জিনিসগুলো আমার নিজের হাতে বানাবো, কিন্তু আসলে সময়ের অভাবে ওইভাবে পেরে ওঠা যায় না। আর এখন তো দিন দিন সময়ের বরকত একেবারেই কমে যাচ্ছে। সময় এত দ্রুত পার হচ্ছে যে কাজের কোনো বরকতে পায় না এখন। তার মধ্যে এখন আবার নতুন করে আমার ভিডিও বানানোর শখ জাগলো। তো এই ভিডিও বানাতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। আপনার ভিডিও করা লাগে, ভিডিও এডিট করতে হয়, তারপরে আবার ভয়েস দেওয়া লাগে। সবচেয়ে বড় সমস্যা হয় ভয়েস দিতে গেলে। ভয়েস দিতে গেলে এক একটা ভিডিওতে আমার মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। তার মধ্যে শব্দ দূষণ তো আছে। যখনই ভয়েস দিতে যাই, তখনই পাশে একটা বাচ্চা আছে, সে কান্নাকাটি শুরু করে দেয়। বিল্ডিংয়ের কাজে খুঁটুর খাটো শব্দ শুরু হয়ে যায়। হঠাৎ হঠাৎ প্রচণ্ড শব্দ নিয়ে প্লেন চলে আসে। সব কিছু মিলে খুব বিরক্ত লাগে, কিন্তু তারপরেও চেষ্টা করে যাচ্ছি। তা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক শেয়ার দিয়ে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।